আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবাইস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে দান সদকার ফজিলত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা হাফিজ মুফতি আব্দুল কুদ্দুস, মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে বলা হয়েছে রমজান মাসে দান সদকা খয়রাত করার ফজিলত সম্পর্কে কিছু কথা বলার জন্য। প্রথম কথা হলো, দান সদকা খয়রাত করা সেটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা আমল এবং একটা বিধান। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এর ফজিলতের কথা উল্লেখ আছে। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সদকা খয়রাতকে, দান খয়রাতকে মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসাবে আলোচনা করেছে। যেমন কোরআনে কারীমের শুরুর দিকের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে তারা দান খায়রাত করে। অন্য আয়াতের মধ্যে ইমানদারের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিশ্চয়ই ইমানদার এবং মুমিন তারা যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার উল্লেখ করা হয় তখন তাদের অন্তর তড়পে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহ তাআলার আয়াতগুলোকে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। আর 4 নম্বর বৈশিষ্ট্য বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে। তাহলে বোঝা গেল সদকা খয়রাত করা এটা অত্যন্ত ফজিলতের বিষয়। উভয় আয়াতের মধ্যে এবং কোরআনে কারীমের আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সদকা খয়রাত করাকে নিজের দিকে, সম্পদকে নিজের দিকে নিসবত করেছেন, সম্বন্ধ করে বলেছেন আমার দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে। এজন্য সদকা খয়রাত করা স্বাভাবিকভাবেই অত্যন্ত ফজিলতের একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে ফেরেশতাদেরকে নির্ধারিত করে রাখেন, তারা যারা সদকা খয়রাত করে তাদের জন্য দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আর যারা সদকা খয়রাত না করেন তাদের জন্য বদদুআ করেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। তার অর্থ হলো, আল্লাহ যারা দান খয়রাতকারী তাদেরকে আপনি এর প্রতিদান দান করুন, এর বদলা আপনি দান করুন। যারা সদকা খয়রাত করে না তাদেরকে আপনি, তাদের সম্পদকে আপনি বিনষ্ট করে দিন। এই জন্য সদকা খয়রাত করা স্বাভাবিকভাবেই এটা ফজিলতের বিষয়। এখন আসুন, রমজান মাসে সদকা খয়রাত করার যে ফজিলত, স্বাভাবিকভাবে রমজান মাস অন্যান্য মাসের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সকলেই জানি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এই রমজান মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত বন্দেগী করলে, অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা যেই সওয়াব দান করেন সেই সওয়াব দান করবেন। আর এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত বন্দেগী করলে অন্য মাসের 70টি ফরজ ইবাদত বন্দেগীর সওয়াব দান করবেন। অতএব আমরা যদি রমজান মধ্যে সদকা খয়রাত করতে পারি তাহলে অন্যান্য মাসের তুলনায় অধিক সওয়াবের ভাগীদার আমরা হব। যদি সদকা যেটা বা সদকা খয়রাত আমরা যেটা করব সেটা ফরজ করে থাকি তাহলে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব দান করবেন। নফল করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সাথে সাথে এই যে রমজান মাস আসলে আমাদের উসওয়া এবং আদর্শ হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। বুখারী শরীফের প্রথম দিকের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে আরো বেশি অতি পরিমাণে দানশীল হয়ে যেতেন, বেশি দান খয়রাত করতেন, সদকা খয়রাত করতেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অংশ থেকে আদর্শ নিয়ে আমরা
স্বাভাবিকভাবে তো সদকা খায়রাত করব, সেই ফজিলত অর্জন করব, সাথে সাথে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে সদকা খায়রাত করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে আমরা জেনে আমল করব এবং এই তাকওয়ার মাসে আমরা তাকওয়া অর্জন করব। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচককে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।